আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো ডিম আর তিনটে মিডিয়াম সাইজের আলু দিয়ে পুরো পরিবারের জন্য ডিমের চপ রেসিপি। খেতে খুবই ভালো লাগে আর এই চপগুলো বানানো কিন্তু খুবই সহজ। এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। দেখুন আলুগুলো কিন্তু খুব বেশি বড় না, এতেই কিন্তু অনেকগুলো চপ তৈরি হবে। তো আলুগুলোকে এভাবে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু সুন্দর করে ম্যাশ করে নিতে পারেন। তো এখানে আমি কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। দেখুন আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম 5-6টা মতো কাঁচামরিচ কুচি। তো এখানে ঝাল যেমন খাবেন সেভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। তো এখানে আমি হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগে। আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে আমি হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম চাট মশলা। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। চাট মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় চপের। যদি না থাকে আপনারা চাইলে এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দেবেন। এবার এখানে দেখুন ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ডিম দুটোকে আমি গ্রেট করে নিচ্ছি। এখানে আমি দুটো ডিম দিয়েই তৈরি করব। আপনারা কিন্তু চাইলে ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। যত বেশি ডিম দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে চপগুলো। ডিম দুটো গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে সমস্ত খুব ভালোভাবে মেখে নেব। আলতো হাতে মেখে নিতে হবে। যত মশলাগুলো ভালোভাবে মাখা হবে চপ কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। তো এইভাবে আপনারা হাত দিয়ে মেখে নেবেন। আর হাত দিয়ে যদি মাখতে না চান তাহলে একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। বাড়িতে যে এত সহজভাবে চপ তৈরি করা যায়, একবার তৈরি করে না খেলে কিন্তু আপনাদের বিশ্বাসই হবে না। আর দোকান থেকে বেশি দাম দিয়ে কিনে না খেয়ে বাড়িতে কম খরচে এইভাবে করে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন সুন্দর করে আলু মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখুন চপগুলো আমি তৈরি করে নেব। এবার কিছুটা ডিম আলুর মিশ্রণ নিয়ে এভাবে হাতে সুন্দর করে একটু গোল করে নিলাম। তারপরে দু হাতে নিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে নেব। আপনারা চাইলে কিন্তু গোল করেও তৈরি করে নিতে পারেন চপগুলো। দেখুন এটা হয়ে গিয়েছে, আমি রেখে দিচ্ছি। তো বাকি সবগুলো কিন্তু আমি একইভাবে রেডি করে নেব। এখানে দেখুন চপগুলো কিন্তু আমি খুব বেশি বড় করছি না, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা তৈরি করে নেবেন। এটাও হয়ে গিয়েছে, রেখে দিলাম। আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিলাম হাফ কাপ ময়দা। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার বেশ কিছুটা পানি দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। তো দেখুন এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম, খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে ময়দার মধ্যে কোনো গোটা অংশ না থাকে। আর এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা করে রেডি করে নিতে হবে। তো দেখুন আবারও কিছুটা পানি দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেবেন, তাতে করে দলা পেকে থাকবে না। দেখুন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম চাট মশলা। এইভাবে ব্যাটারের মধ্যে গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দিলে কিন্তু চপগুলো খেতে অনেক বেশি মজা হয়। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন নিয়েছি ব্রেড ক্রাম্বস। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে আপনারা কিন্তু টোস্ট বিস্কুট গুঁড়ো করেও নিতে পারেন। তাতে করেও রেসিপিটা খুব সুন্দর হবে। চপ বানানোর জন্য যে আলুগুলো আমি রেডি করে রেখেছি সেগুলো কিন্তু একটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে উল্টে পাল্টে একটু কোট করে নিচ্ছি। এবার ব্রেড ক্রাম্বসে নিয়ে এভাবে সুন্দর করে কোট করে নিতে হবে। তা আমি এইভাবে চপগুলোকে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বেসনের ব্যাটার তৈরি করেও কিন্তু চপগুলো ভেজে নিতে পারেন। এইভাবে ডিমের চপগুলো তৈরি করলে কিন্তু চপগুলো অনেক বেশি মুচমুচে হয়, খেতে খুব ভালো লাগে। তো এখানে দেখুন আমি দুবার করে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একবারও কোট করে নিতে পারেন, দুবার করলে কিন্তু আরো বেশি মুচমুচে হবে।
এবার হালকা হাতে এভাবে সুন্দর করে একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন এটা রেডি হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি প্লেটে। আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি, কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। তো একবার অবশ্যই তৈরি করবেন, আর তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। আমার চ্যানেলে আরও অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। একদিন তৈরি করে কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত এভাবে খেতে পারবেন। যখন ইচ্ছা হবে আপনারা ভেজে নেবেন, যে কোনো একটা এয়ারটাইট কৌটোতে ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে দেখবেন অনেকদিন ভালো থাকবে। তো চলুন আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম না হলে কিন্তু চপগুলো ভাজা ভালো হবে না, যেহেতু ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করছি। প্রথমে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে একে একে চপগুলো দিয়ে দিচ্ছি। তো কড়াই যতটা প্রথমে ধরবে ততটা এখানে দিয়ে দেব। এই চপগুলো কিন্তু আমি হাই হিটে ভেজে নেব, হাই হিটেই কিন্তু আপনারা ভেজে নেবেন। আর ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই চপগুলো ভাজা হয়ে যাবে। দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। নিচের পাশটা যখন হালকা এরকম ভাজা হবে তখন উল্টে নিতে হবে। এইভাবে একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর এই চপগুলো খেতে যে এত মজা হয়, একবার আপনারা তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্ট হয়। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, আর চপগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চপগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তেল ঝরিয়ে আমি টিস্যু পেপারের উপর রেখে দেবো, তাহলে এক্সট্রা তেলটা কিন্তু সোক করে নেবে। এত সুন্দর চপ যদি বাড়িতেই তৈরি করা যায়, তাহলে কি দোকান থেকে কিনে খাওয়ার আর কোনো দরকার আছে? দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি বাকি চপগুলো একইভাবে ভেজে নেব। দেখুন এই চপগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নিচ্ছি। দেখুন সবগুলো প্লেটে তুলে নিয়েছি, উপর দিয়ে একটু বিট লবণ দিয়েছি। দেখতে যতটা লোভনীয় হয়, খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয় এই চপগুলো। এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। উপরটা অনেক বেশি মুচমুচে হয়, ভেতরে কিন্তু ডিম আলুর পুরে ঠাসা। এইভাবে চপ তৈরি করে আপনারা অতিথি আপ্যায়নে দিতে পারেন। এই ডিমের চপ যে একবার খাবে সে কিন্তু আপনার কাছে বারবার খেতে চাইবে। বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। এই চপগুলো কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন টমেটো সস, বা চাইলে আপনারা মুড়ি দিয়েও কিন্তু খেতে পারেন। খেতে ভীষণই ভালো লাগবে। তো সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।